আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো থেকে। আমাদের বাংলাদেশ থেকে ইউরোপে আসাটা খুবই চ্যালেঞ্জিং বিষয়, আমরা সবসময় জানি। তো আমি সবসময় আপনাদেরকে বলে আসতেছি যে সার্বিয়া আমাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন ছিল নন সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে। সেটা এত পরিমাণ স্ক্যাম হচ্ছে এখন যে সেখানে আবেদন করাটা এখন খুবই ডিফিকাল্ট হয়ে গেছে, বা সেখানে বিশ্বস্ততার যে ব্যাপারটা বা আস্থা রাখার যে ব্যাপারটা সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। সো সার্বিয়াতে আমি মনে করি এখন আমাদের জন্য আবেদনটা না করাই সবচেয়ে বেটার হবে। তো এখন এই মুহূর্তে আমরা আসলে ননসেনজেন যে দেশগুলো রয়েছে সেখানে কোন দেশে আমরা আবেদন করতে পারি, বা কোন দেশে আমাদের ইন্ডিয়ার ভিসা জটিলতার যে ব্যাপারটা সেটা থাকবে না, বা ইন্ডিয়ার ভিসা আমাদের করতে হবে না, বা ইন্ডিয়া যেতে হবে না, সেই ধরনের একটা দেশের মধ্যে অন্যতম একটা দেশ হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া। বেশ আগে থেকে আমি আপনাদেরকে বলে আসতেছি যে নর্থ ম্যাসেডোনিয়াতে খুব ভালো বিষয় হচ্ছে আমাদের জন্য এখনো পর্যন্ত। রিসেন্টলি আমার বেশ কিছু ফ্লাইট হয়েছে নর্থ ম্যাসেডোনিয়াতে, যারা খুবই অল্প সময়ের মধ্যে তারা ভিসাগুলো পেয়ে গেছে। অথরাইজের মাধ্যমে ভিসা পাচ্ছেন, সময় খুব কম লাগতেছে। তবে হ্যাঁ, এখানে আপনি যদি টাকার অ্যামাউন্টটা হিসাব করেন তাহলে কিন্তু আদার্স যে দেশগুলো রয়েছে অর্থাৎ সার্বিয়া, লাইক বুলগেরিয়া, রোমেনিয়া, তাদের সমপরিমাণ টাকায় কিন্তু আপনাকে দিতে হচ্ছে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিংয়ের যে ব্যাপারটা সেটা অনেকটাই কষ্ট বা বৃদ্ধি হয়ে যায় বিভিন্ন কারণে। তার মধ্যে অনেকগুলো কারণ রয়েছে যেটা আসলে আমি এখন এই মুহূর্তে ভিডিওতে বলতে চাচ্ছি না, যার কারণে আমাদের যে সেনজেন কান্ট্রি বলেন বা নন সেনজেন কান্ট্রি বলেন সেটার রেটটা প্রায় কাছাকাছি হয়ে যায়। ইভেন এমনও হয় যে নন সেনজেন কান্ট্রিগুলোতে আপনার রেটটা একটু বেশি হয়ে যায়, আবার সেনজেন কান্ট্রিতে রেটটা একটু কম হয়ে যায়। তো সম্পূর্ণ এটা ডিপেন্ড করে আপনার ইউরো রেট বা ইউরোর উপরে। যাই হোক, আমার যে ব্যাপারটা সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বেটার অপশন হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া। আমরা চাইলেই বাংলাদেশ থেকে খুব সহজেই নর্থ ম্যাসেডোনিয়া আসতে পারবো খুব অল্প সময়ের ভিতরে। ভিসা রেশিও ভালো রয়েছে, ইন্ডিয়া যাওয়ার যে ব্যাপারটা সেটা একেবারে নেই বলতেই চলে। এবং নর্থ ম্যাসেডোনিয়াতে আপনারা জানেন বেশ আগে থেকেই বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে, এবং বেশ আগে থেকে বাংলাদেশিরা সেখানে আসছে এবং খুব ভালো পজিশনেই রয়েছে। তবে হ্যাঁ, যারা আপনারা চিন্তা করেন যে আমি সেন্ট্রাল ইউরোপে চলে যাব, তাদের জন্য বলকান কান্ট্রিগুলো, সেটা হোক সেনজেন বা নন সেনজেন যেটাই হোক না কেন, তাদের জন্য এটা খুব বেশি ম্যাটার করে না। আমি সবসময় আপনাদেরকে বলে আসতেছি যে আপনি যখন রোমানিয়াতে আসবেন, আপনার যদি উদ্দেশ্য থাকে যে আমি সেন্ট্রাল ইউরোপে চলে আসবো, তাহলে কিন্তু রোমানিয়া আপনার জন্য বেটার না। বুলগেরিয়াতেও সেম, গ্রিস সেম, যেহেতু এই তিনটা দেশেই ওইদিকে, এবং ক্রোয়েশিয়া, এই চারটা দেশেই বলকান কান্ট্রিগুলোর মধ্যে সেনজেন কান্ট্রি রয়েছে, এবং আদার যে সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা এবং মন্টিনিগ্রো, আলবেনিয়া, কসোভো সহ যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো কিন্তু নন সেনজেন এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরে। তো সেখানে বলেন আর সেনজেন বলেন না কেন, সেখানে খুব বেশি মানুষ, আমরা যতটুকু জানি খুব বেশি মানুষ সেখানে থাকে না। আসার ঠিক 15 দিন বা 1 মাসের ভেতরেই তারা এখানে চলে আসে। যেহেতু আমি ইতালিতে থাকি, সো আমি এই বিষয়টা দেখি সবচাইতে বেশি নর্থ ম্যাসেডোনিয়া এবং সার্বিয়ার লোক এখানে আসে। তো বুঝতেই পারতেছেন আমাদের জন্য সেনজেন এবং নন সেনজেন খুব বেশি ম্যাটার করে না। আমাদের সবচাইতে বড় যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমরা ইউরোপে আসা। তো ইউরোপে আসার জন্য এই মুহূর্তে সবচাইতে বেটার অপশন হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া। আপনারা যদি বিশ্বস্ত কোনো সঠিক মাধ্যম থাকে, যদি আপনার ট্রাস্ট হয়, তাদের মাধ্যমে আপনার ফাইলটা জমা করতে পারেন। অবশ্যই আমি যে ব্যাপারটা আপনাদেরকে অ্যানশিওর করে দিতে চাই, বা যেটা আমি সবসময় আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলি, যে আপনার লেনদেনের যে ব্যাপারটা সেটা ফেয়ার রাখবেন, একেবারেই ফেয়ার। হ্যান্ড ক্যাশে কখনোই লেনদেন করবেন না। ব্যাংক অ্যাকাউন্ট এভিডেন্স নিয়ে আপনার হাতে নিয়ে দেন আপনি আপনার লেনদেন করবেন। যেহেতু এখানে হিউজ পরিমাণে একটা টাকার ব্যাপার রয়েছে, সেটা আপনারা প্রথমেই আপনাদের যে সতর্কতার জায়গা বা যে চিন্তা ইন ফিউচারে আপনি করার চিন্তা সেটা প্রথমেই করে নেবেন, যাতে দ্বিতীয়বার আপনার এজেন্সি বা আপনার এজেন্টের সাথে দ্বিতীয়বার আর কোনো কথা বলার প্রয়োজন না হয়। সো যারা বাংলাদেশ থেকে আপনারা চিন্তা করতেছিলেন যে কিভাবে আমরা কোথায় জমা করব, কোন জায়গাতে আমাদের ফাইল জমা করলে ভালো হবে, আমাদের জন্য বেটার হবে, তাদের জন্য এই মুহূর্তে সবচাইতে ভালো বিষয় হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া। নর্থ ম্যাসেডোনিয়া ফাইল জমা করতে পারেন, আপনার বিষয় হয়ে যাবে খুব দ্রুততার সাথে, আশা করছি। এবং আরেকটা যে দেশ রয়েছে সেনজেন কান্ট্রি না, সেটাও নন সেনজেন একটা কান্ট্রি, ইউক্রেন এবং রোমেনিয়ার মধ্যবর্তী একটা দেশ মলদোভা। সেখানেও বিষয় হচ্ছে মলদোভাতেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন যদি আপনার পছন্দ হয়। তো
আদারওয়াইজ আপনার যদি সেন্ট্রাল ইউরোপের কোনো চিন্তা থাকে, আমি মনে করি না যে ওই সব দেশে আপনার অ্যাপ্লিকেশন করাটা সবচেয়ে বেটার বা বুদ্ধিমানী কাজ হবে। যদি আপনার সেন্ট্রাল ইউরোপে আসার চিন্তা থাকে, অবশ্যই জার্মানি আসতে পারেন, জার্মানের ভাষা শিখতে পারেন, জার্মানের B1 লেভেল ভাষা শিখে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি আপনার অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, পর্তুগালে আসতে পারেন। যদি আপনার অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, ইতালিতে সরাসরি ভিসা নিয়ে আসতে পারেন। আদারওয়াইজ যে সমস্যাটা আপনি ফেস করবেন, নর্থ ম্যাসেডোনিয়া বলেন বা রোমেনিয়া বলেন বা বুলগেরিয়া বলেন, যেখানে বলেন না কেন, সেটা বাস্তবিকতা বা সেই সম্পর্কে জেনে বুঝে দেন আপনার ফাইলটা সাবমিট করার সবচেয়ে বুদ্ধিমানী কাজ হবে। যাই হোক, যারা বলতেছিলেন যে কোন দেশে অ্যাপ্লিকেশন করব, কোথায় আমাদের ভালো হবে, কারণ সার্বিয়াতে ব্যাপক পরিমাণ স্ক্যাম হচ্ছে, এখন খুব বেশি ভুয়া ভিসা হচ্ছে, খুব বেশি ভুয়া অ্যাপ্রুভাল হচ্ছে, খুব বেশি ভুয়া সব কিছুই ভুয়া বলা যায়, যেখানে 100 ফাইলের মধ্যে প্রায় 80 থেকে 85টা ফাইলে ভুয়া হচ্ছে। সো সেখান থেকে আমরা বের হওয়া বা নতুন একটা দেশ খুঁজে বের করা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হচ্ছে। তো আমরা কোথায় আবেদন করব? সরাসরি আমি বলতেছি নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আবেদন করতে পারেন। নর্থ ম্যাসেডোনিয়া এখন খুব ভালো ভিসা হচ্ছে। আগামী শীতের আগে যদি আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারেন, তাহলে আমি মনে করি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, কারণ শীতকালীন সময়ে কাজের পরিমাণটা অনেকটাই কমে যায়। এই বিষয়টা মাথায় রেখে আপনাদের ফাইলটা আপনারা সাবমিট করবেন। যাই হোক, নর্থ ম্যাসেডোনিয়া সম্পর্কে যদি কোনো আপনাদের মন্তব্য থাকে বা জানার থাকে, আমার ফেসবুক পেজ রয়েছে নিয়াজ ব্লগস অ্যান্ড ট্রাভেল, এবং আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করতে পারেন। যে কোনো প্রবলেমসের আমি সবসময় চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য, বিশেষ করে আমার ফেসবুক পেজে এবং আমার ইনবক্সে। আর নতুন যদি কোনো আপডেট আসে, অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।